হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি ডিমের কোরমা। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের ডিমের কোরমা কিভাবে বানিয়ে নেবে সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তবে দেখে নাও আমি কিভাবে ডিমের কোরমা করে থাকি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে জল সমেত একটা বাটি বসিয়ে দিলাম। দিয়ে দিলাম তার মধ্যে 6টা ডিম। দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিলে কি হবে, ডিমগুলো ফেটে যাবে না আর খুব সুন্দরভাবে খোসাগুলোও ছাড়ানো হয়ে যাবে। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এবারে ডিমটাকে দেখো ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে দিচ্ছি। এই রকমভাবে যদি চিড়ে চিড়ে দেওয়া যায় তাহলে কি হবে, মশলাগুলো খুব সুন্দরভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে আর ডিমগুলোও খেতে বেশ ভালো হবে। তাই সব ডিমগুলো আমি ছুরির সাহায্যে একটু চিড়ে চিড়ে দিলাম। দিলাম একটু সামান্য নুন। নুনটা দিয়ে ডিমগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিলাম তার মধ্যে 4 চামচের মতন রিফাইন তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব, খুব একটা লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে ডিমগুলো না ভেজেও করতে পারো। দেখো ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি খুব লাল করে ভেজে নেব, যেরকম বেরেস্তা করা হয় সেই রকম লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, মানে বেরেস্তা আমার রেডি হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আরও 2 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ডিমের কোরমা করার জন্যে অবশ্যই ঘি ব্যবহার করো। ফোড়নের জন্য দিচ্ছি 3টে ছোটো এলাচ, 2টো দারচিনি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ আর অল্প একটু গোটা গোলমরিচ। এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তার মানে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজের পেস্টটা দিয়ে 2 মিনিট ধরে একটু তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে দিচ্ছি 1 চামচ আদা আর রসুনের পেস্টটা দিয়ে আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি। আদা আর রসুনের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এর মধ্যে কোনো রকম হলুদ গুঁড়ো পড়বে না। ডিমের কোরমার মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার হয় না। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এই মশলাটা কষাতে কষাতে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম 8-9টা কাজু বাদাম আর 3টে কাঁচা লঙ্কা। একটুখানি জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো এই মশলাটা কষানো হয়ে গেছে, কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আরও আমি কিছুক্ষণ এটা কষিয়ে নিলাম। সব কিছু দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা দিয়ে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে হালকা করে ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দিলাম ওপর থেকে একটু বেরেস্তাটা দিয়ে সব কিছুর সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নেব।
যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী ডিমের কোরমাটা নামিয়ে নিও। আমি এই রকম গ্রেভি রেখেই ডিমের কোরমাটা নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার ডিমের কোরমা। একবার আমার মতন করে ডিমের কোরমাটা বানিয়ে দেখো, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। পুরো রেসিপিটা দেখার জন্যে প্রিয়া এফসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। গার্নিশিংয়ের জন্য আবারও একটু বেরেস্তা ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখে ছেড়ে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।